কৃষ্ণের গান করতে পারে যারা গৌর ছাড়া আর কিছু জানে না, যারা খেতে গৌর, বসতে গৌর, চলতে গৌর, হাঁটতে গৌর, শয়ন করিতে গৌর, গৌর বলতে বলতে যারা দুই নয়ন বন্ধ করে, ওই বন্ধ করা নয়নের মধ্যেও তারা গৌর মূর্তিখানা দর্শন করে। তারাই তো জানে গৌর প্রেমের তত্ত্বটা কি। যারা কোনোদিন অনুভূতি করতে পারল না, নিজেকে নিজের মধ্যে দর্শন করতে পারল না, তাদের কোনোদিন ভজন সাধন পরিপূর্ণ হয় না। কি করতে এলাম আর কি বা করে যাচ্ছি? সংসারের মায়ায় জর্জরিত হয়ে সারা জনম আমার 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 করে আমরা জনমটা কাটিয়ে ফেললাম বাবা, কিন্তু ভজন সাধন কিছুই আমাদের হলো না। মাথায় রাখবেন মায়েরা, পৃথিবীতে এসেছি সবাই, যাব একদিন, আসিলে যাইতে হবে ধব সত্য কথা। তবে এটুকুন মাথায় রাখবেন, কে কবে যাব আর কে কবে আসবো, তবু আসার খবরটা ডাক্তার পরীক্ষা করে বলতে পারে কবে তুমি আসবে, কিন্তু যাবার খবরটা একটা ডাক্তারই আছে পৃথিবীতে, সে ডাক্তারের কাছে গেলে আগে গুরুর সঙ্গ করতে হয়। গুরু যদি কৃপা করে তবেই তুমি সেই ডাক্তারের কাছে পৌঁছাবে। তার আগে কিন্তু না। কটা কথা বলি, মাথায় রাখবেন, কথাগুলো শ্রবণ করবেন। সকালেও বলেছি, আজও বলে যাচ্ছি, এ জন্মে আর দেখা হয় কি না হয় মাথায় রাখবেন। কীর্তন শ্রবণ করতে এসেছেন, মাথায় রাখবেন আমি কোথায় বসে হরি কথা শ্রবণ করব, আমার বসার আসনটা কোথায় হবে, আমি কোথায় বসবো। কীর্তন আসরে এসে দেখবেন কোথায় সাধুগুরু বৈষ্ণব বসে আছে, কোথায় ভক্তবৃন্দ বসে আছে, কোথায় ভক্তরা গৌর বলে কাঁদছে, কৃষ্ণ বলে কাঁদছে। বসতে যদি হয় তাদের কাছে গিয়ে বসবে, এতে কৃপা হবে। কেন যেন বললাম, কারণ সাধুগুরু বৈষ্ণব হচ্ছে পরশমণি। কি মণি মায়েরা? পরশমণি। পরশমণি মানে কি মা? পরশমণি। পরশমণির পরশে লোহা যেমন সোনা হতে পারে, ঠিক তদ্রূপ সাধুগুরু বৈষ্ণব তো পরশমণি। তাদের কাছে গিয়ে বসলে তাদের অঙ্গের এক বিন্দু পরশ যদি আমার অঙ্গে লাগে, একদিন না একদিন আমিও কিন্তু বৈষ্ণব হতে পারব। বৈষ্ণবের পদধূলি তাহে মোর সানকেলি, তর্পণ মোর বৈষ্ণবের নাম, বিচার করিয়া মনে ভক্তিরস আস্বাদনে মধ্যশ্রী ভাগবত পুরাণ। বিচার করে দেখবেন বৈষ্ণব কি মহান। এই বৈষ্ণবের সঙ্গ পাওয়ার জন্য স্বয়ং বৈকুণ্ঠধারী ভগবান ইনিও মরতে নেমেছেন আসতে। কেন? বৈষ্ণবের সঙ্গ পাওয়ার জন্য। জগতে একদিন মহাপ্রভু একদিন রামানন্দকে প্রশ্ন করছে, আচ্ছা বলো তো রামানন্দ, জগতে কোন সঙ্গ বড়? তদুত্তর দিচ্ছেন রামানন্দ, প্রভু জগতে অনেক সঙ্গ আছে, চোরের সঙ্গ, ডাকাতের সঙ্গ, মাতালের সঙ্গ, বদমাইশের সঙ্গ, গেঁজাখরের সঙ্গ, জগতে অনেক সঙ্গ আছে। এই সব সঙ্গে কোনো লাভ হবে না। জগতে একটা সঙ্গ, বড় সঙ্গ, সেটা কি জানো? একমাত্র সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ হচ্ছে সব থাইতে বড়। বৈষ্ণবের সঙ্গ
এই যে কীর্তন শ্রবণ করছেন মায়েরা, কীর্তন শ্রবণ করছেন, এটা এক প্রকার সেবা। কীর্তন শ্রবণ করছেন না, এটা এক প্রকারের সেবা। কীর্তন শ্রবণ করছেন, এটা এক প্রকারের ভজন, এটাও এক প্রকারের ভজন। মাথায় রাখবেন। তাহলে কীর্তন শ্রবণ করলে যদি আমার ভজন বাড়ে, কীর্তন শ্রবণ করলে যদি আমার প্রেম বাড়ে, আমি সেই কীর্তন কেন শ্রবণ করব না? সেই কীর্তন কেন আমি মাখামাখি করব না? কীর্তনেও ভক্তি আসে, তবে হ্যাঁ শোনার মতো করে শুনতে হবে। আগে দুই কান ঠিক শোনা রাখতে হবে। আমার এই দুই কান যেন আন কথায় না লাগে, আমার এই দুই কান যেন সাধুগুরু বৈষ্ণবের সেবাই লাগে, কীর্তন সেবাই লাগে। কীর্তন কি রতন বুঝিবে কোনজন, যে জন করবে ভজন, ভজন করলে পাইবে কীর্তনের রতন। জানি নদিয়ায় গৌর বলে কাঁদার মানুষ আছে, কৃষ্ণ বলে কাঁদার মানুষ আছে, তাই তো যতই কষ্ট হোক না কেন ছুটে আসি নদিয়ায় কীর্তনে। কেন জানো না? আমি বহুদূর থাকতে এসেছি, ঝাড়খণ্ড। যে ঝাড়খণ্ডে মহাপ্রভু বৃন্দাবনে যখন যাচ্ছিলেন, পায়ে হেঁটে যাচ্ছেন ঝাড়খণ্ডের বন দিয়ে। মহাপ্রভু যখন পায়ে হেঁটে বৃন্দাবনে যাচ্ছে, ঝাড়খণ্ডের বন যখন পার হচ্ছে, ওই ঝাড়খণ্ডের বনে কত বাঘ, কত সিংহ, কত সর্প, কত হাতি, এরা যদি আমাদের মতন মানুষকে একবার দেখে প্রাণ নিয়ে নেবে। কিন্তু মহাপ্রভু যখন বদনে হরিনাম করতে করতে যাচ্ছে, মহাপ্রভুর হরিনামের ধ্বনি শ্রবণ করে কিবা বাঘ হোক, কিবা সিংহ, কিবা সর্প, কিবা হাতি, এরাও সেদিন মহাপ্রভুর সঙ্গে কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে ধুলায় গড়াগড়ি দিয়েছে। ভাবতে পারছে? তাহলে হরিনামে, হরিনামে কত পাগল সব সব চলে আসে। পাগল তো হরিনামে আছে, তাই না? এই যেখানে কীর্তন হচ্ছে, কীর্তন হচ্ছে মা, কয় পাগলের খেলা বলো তোমা? 3 পাগলের খেলা। আমি বলছি না, কবি জ্ঞানদাস বলছেন, জ্ঞানদাস পদাবলিতে বলছেন, ওরা আপনি পাগল বলে হরি বল, লোকেরই পাগল করে, কিবা পুরুষ নারী পাশনা বিচারী পাগল হইয়া মরে। জ্ঞানদাসের পদ। ওরা আপনি পাগল বলে হরি বল, তার মানে এখানে 3 পাগলকে মিলিয়ে নেন। প্রথম পাগল হচ্ছে কমিটিরা, ওরা আপনি পাগল বলে হরি বল। ওরা তো হরি বল বলছে, আবার বলছে কি আমি তো হরি বলবো, তোদেরকেও বলাবো। ওরা আপনি পাগল বলে হরি বল, লোকেরই পাগল করে। আপনাদের পাগল করেছে কিবা পুরুষ নারী পাশনা বিচারী পাগল হইয়া মরে। আহা, তাহলে প্রথম পাগল কর্তৃপক্ষ, দ্বিতীয় পাগল আপনারা, আর তৃতীয় পাগল হলাম আপনি। মাথায় রাখবেন, রাস্তাঘাটে বহু পাগল দেখা যায়। কেউ স্বামীর প্রেমে পাগল, কেউ স্ত্রীর প্রেমে পাগল, কেউ পুত্র কন্যার ভালোবাসায় পাগল, কেউ জগৎ সংসারের জন্য পাগল। এরা পাগল নয়, এরা পাগলের অভিনয় করছে। আসল পাগল তো তারা যারা আমার গৌর প্রেমে পাগল, যারা নিতাই প্রেমে পাগল। তাই মহাপ্রভু আজকে খেলা করছে, খেলা কত সুন্দর খেলা দেখেন। আহা, অষ্টকালীন গান মানেই উত্তরগোষ্ঠ গান, সবার জানা গান। কি আমাদের কম বেশি সবাই জানি না? তবে এই লীলাকে বাদে কিছু গাইব, কিছু পদ গাইব, এগুলো আস্বাদন করব। লীলা তো থাকবেই, সবার তো জানা লীলা, তবু আস্বাদন করব। মহাপ্রভু যখন খেলা খেলছে, আহা, সুরধ্বনির তিরিয়াজু গৌর কিশোর সহচর মেলি গোরা আনন্দে বিভোর। দেখো দেখো আজ কি আনন্দ গো। হ্যাঁ, আনন্দ হবে না? এত ভক্তের বাজার, এত বৈষ্ণবের মেলা, আনন্দ না হয়ে থাকতে পারে? বড় আনন্দ। দেখো দেখো গৌর হরির ভাব দেখো। ওগো খেলয়ে
খেলা এবি নদ খেলা আমার গোড়া গোড়া